এই যে সকালবেলা এখন টিফিন খাবার বানাতে শুরু করে দিয়েছি। এই সরু সরু করে আলু কেটে 5 ফোড়ন ফোড়ন দিয়ে আর আলুগুলো একটু ভেজে ভেজে টমেটো একটু বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। কিন্তু খেতে খুব সুন্দর হয় রুটি আর এরকম করে টমেটো দিয়ে আলুর তরকারি। হচ্ছে কিছুই দিইনি, কোনো কিছুই মশলা নেই, শুধু না সামান্য একটু একটু করে, যতটা না দিলেই নয় সেরকম দিয়েই করেছি। আর টক টক বেশ ঝাল ঝাল হয়েছিল। আর ধনেপাতা লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম বেশি করে, ব্যাস এতেই খুব সুন্দর খেতে হয়েছিল। আর এর সাথে রুটি করেছিলাম, রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হচ্ছে যে এগুলোই করে তোমাদের দাদাভাইকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম। আর কালকে আজ মানে আজকে তো বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার তো পেঁয়াজ টেঁয়াজ কিছুই দেবো না, অন্য সময় হলে একটু পেঁয়াজ দিয়ে দিই, আজকে তো আর পেঁয়াজ টেঁয়াজ কিছুই দিইনি। আর চলো এটা রান্নাটা বসিয়ে দিয়ে রুটিটা করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের সাথে সকালে দেখা হয়েছিল, তারপর থেকে আর সেরকম কিছু দেখা হয়নি। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, 12টা বাজে, অনেকক্ষণ রান্না বসিয়ে দিয়েছি। আর কী কী করছি দেখিয়ে দিই। আর অনন্যারা বাড়ি গিয়েছিল, ওরা এসে জানোই তো ঘর থেকে যে কোনো মানুষ আসলে হচ্ছে যে ঘর পরিষ্কার করতে কতটা টাইম লাগে, ওই জন্য ওকে বললাম রান্না করতে হবে না, আমি যা রান্না করবো দিয়ে দেবো। আজকে তো এমনি বৃহস্পতিবার, সংক্রান্তি, নিরামিষ হবে আমাদের, আর সেটাই করছি, ওকে দিয়ে দেবো। দেখো কী কী রান্না করছি। এখানে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আছে ফুলকপি, বিম কড়াই, কড়াইশুঁটি সব দিয়ে গাজর দিয়ে ভাজা। এখানে ছোট আলু খোলা সিদ্ধ করে রেখেছি ভাজা। আর অনন্যার বোনের বাড়ি থেকে পালং শাক এনেছে, দিয়েছে পালং শাক, আলু আর কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। আর এর মধ্যে হচ্ছে আমার ছেলের জন্য করলা ভাজা, আর দেখাই তোমাদেরকে। আর এখানে হয়ে গেছে বিউলির ডাল, এই যে বিউলির ডাল, এটা 2 জায়গায় ঢেলে রেখেছি, একটা এদেরকে দিয়ে দেবো এই যে, আর একটা আমাদের। চলো ঝাঁটাঝাঁটি রান্নাগুলো করে নিই। জামা কাপড় কেচে রেখেছি, ছাদে নিয়ে যাবো, জামা কাপড় ছাদে একটু মিলে দিয়ে আসবো। আগে একটু এই একটা দুটো রান্না বসিয়ে দিই, তারপরে ছাদে যাবো। আর দেখো না কি গরম করছে, আমাকে যে কি বলবো, একবারে ঘুমে চান করে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে গরমে। শরীরটা এমনি কদিন ভালো নেই, মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে নাকি জানি না, মাথা ঘুরছে। তার মধ্যে হচ্ছে যে এত গরম করছে, ঘেমে চান করে যাচ্ছি, জানি না কেন কি হচ্ছে। আর তাড়াতাড়ি আলু ভাজাটা একবার বসিয়ে দিয়ে 1 খোলা করতে করতে, আর হচ্ছে যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একবার ছুটে ছাদে চলে যাবো। ভাত হচ্ছে, ভাত হতে এখন দেরি আছে, 10 মিনিট লাগে, 10-15 মিনিট লাগে ভাত হতে। ততক্ষণ আমি ছাদ থেকে টুক করে দিয়ে চলে আসবো। আজকে বেশি সেরকম সকালবেলা জামা কাপড় কাচিনি, 1 বালতি কেড়েছিলাম এই ডেলি পরার। আর হচ্ছে যে এখন এই ছেলের স্কুলে গিয়েছিলাম, সেই জামাগুলো পরে গেছিলাম, আর ছেলের এই চান করলো সেইগুলোই কাছার আছে, কেচে রেখেছি। আর হচ্ছে মিলে দিয়ে আসবো। চলো এগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। এই যে বন্ধুরা, ছাদ থেকে তো চলে এসেছি, এসে একবার আলু ভাজাটা হয়েও গেছে, একবার আর একবার হচ্ছে, আর ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এই যে ভাতটা ফুটে গেছে, ভাতটা বন্ধ করে দিই। আর এখানে যে আলু ভাজা একবার হয়ে গেছে, আর এই তো ভাজাটা দেখালাম, শুধু শাকের তরকারিটা হলেই হয়ে যাবে। আর এখানে আর একবার আলু ভাজাটা হচ্ছে, হয়ে যাক। শাকের তরকারিটা করতে কতক্ষণ যাবে, এক্ষুনি হয়ে যাবে। আর আমার অবস্থা দেখো, ঘেমে আমার কি অবস্থা হয়েছে। আর চলো ভাতটা আবার নামিয়ে নিই, নাহলে ভাতটা আবার হয়ে যাবে, অনেকটা ভাত একসঙ্গে ছোটো হাঁড়িতে তো, আর ভাতটা নাহলে মানে পাকিয়ে যাবে। ভাতের ফ্যানটা ছেড়ে নিই। এখন খেতে বসে গেছি, আর দেখো তো অনন্যাদাকে খাবার দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। আর আমাদের তেমন আজ এত ভাত কী করবো, আজকে বৃহস্পতিবার, আবার সংক্রান্তি, 2বার ভাত খাই না আমি কোনোদিনও। আর এই যে ভাত আর ছোটো আলু ভাজা করেছি দেখালাম তো। আর এই যে ভাজাটা বিন কড়াই, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর দিয়ে ভাজা। আর এই পালং শাক অনন্যাই দিয়েছিল, পালং শাকটা, শাকের তরকারি করেছি। আর এই যে বিউলির ডাল করেছি। আর যে ছেলের জন্য দেখালাম করলা ভাজা করেছিলাম, ছেলেটা শুধু ছেলের জন্যই করেছিলাম। আর এখানে সেই আগের দিনের চাটনিটা রয়েছে, এক্ষুনি আছে, ওটা খেয়ে শেষ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কত ভাত দেখো না, আর এইটুখানি ভাত দিলে আমরা দুজন খাই, কিন্তু আজকে অনেকটা ভাত ওদেরকে দিয়েছি না, পরিমাণটা বুঝতে পারিনি কারা কতটা খায়, আমি সেই একটা হিসাব মতো দিয়েছি। ওদেরকে এরকম বাড়িটা 1 বাটি ভর্তি দিয়েছি, আর আমাদের এই বাড়িটা হাফ বাটির মতো লাগে, কিন্তু আজকে অনেকটা হয়ে গেছে। চলো খেয়ে নিই, আমি শরীরটা ভালো নয়, মাথা ব্যথা এত ঘুরছে, প্রেশারটা মনে হয় লো হয়ে গেছে। খেয়ে নিয়ে একটু রেস্ট করি, আবার পরে তোমার সাথে দেখা হবে। আজকেও বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণ থেকে 5 মিনিট ধরে বৃষ্টি, 5-7 মিনিট আগে থেকে আরম্ভ হয়েছে। কালকের মতো অত জোরে জোরে হয়নি, কিন্তু হচ্ছে, এই যে টপ 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 করে পড়ছে, বেশ বড় বড়ই ফোঁটা পড়ছে।
আর যা গরম করছে, বৃষ্টি মানে হলেও কি শান্তি হচ্ছে জানি না। কালকেও বৃষ্টি হলো এত, তো কিছু তো কষ্ট মানে কম হয়নি। দেখো না কিরম বৃষ্টি হচ্ছে, ভালোই। চলো একটু শুয়ে পড়ি। আমি ভাবছি মনে হয় ঝাপটা দেবে, সেই জন্য শুতেও পাচ্ছি না। তোমরা দেখো, তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। এই কদিন ধরেই ঠান্ডা লেগেছে করে জ্বর এসে গেছে, আর নাক একদম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, সারা রাত ঘুমাতে পারছে না, কি যে অবস্থা। আর এই যে ছেলেটা ওর বাবার কাছে ঢুকে পড়েছে, আর একটু সাইড হয়ে শোবে তো না, সেই পাপার কাছে একদম, আর উল্টো দিকে চাদরটা গায়ে দিয়ে সব শুয়ে আছে। এই যে কষ্ট হচ্ছে, বলছে একটু নাকের ডব দিয়েছি, বলছি নাকের ডবটা দাও। আর মানে ওষুধ খেয়েছে কিন্তু কমেনি, শরীরটা ভিতরে ভিতরে জ্বর আসছিল কদিন ধরে। যে নাকের ডব দিয়ে দিয়ে নাকের ডব মনে হয় শেষ হয়ে যাবে, এমন অবস্থা। কিন্তু কী করবে, শরীরটা এমন সবসময় খারাপ যাচ্ছে যে দুজনেরই একই অবস্থা। আর বাইরের অবস্থা দেখো, বাইরে পুরো ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। সেরকম আজকে কালকের মতো জোরে বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। এই জানলার ভিতর দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কি বুঝতে পারছি না। এই যে হ্যাঁ, আর এই যে এরা শুয়ে আছে। একটু তোমাদের দাদাভাইকে বলছি যে একটু তুমি ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো, সারা রাত তো ঘুমাচ্ছে না, ঘুমানোর চেষ্টা করো, যদি শরীরটা ঠিক লাগে। চলো লাইট টাইট বন্ধ করে দিয়ে এবার একটু শুই। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাজে 9টা 10, 15, 15-20 এরকম হবে। আমি এসে গেছি রান্নাঘরে রান্না করতে। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয়, তাকে ফোন করেছিলাম ওষুধ টষুধ খেয়েছে কিনা জানার জন্য। বললো তো খেয়েছে, কিন্তু কিছু খায়নি, দুপুরবেলা ভাত খেয়েছিল, কিছু খায়নি, তারপর থেকে খালি পেটে ওষুধ খেয়ে নিয়েছে। আর বললাম তাড়াতাড়ি যে দোকান থেকে চলে আসতে, আর বললো চলে আসবে। আর বললো যে মুখটা একদম জ্বর হয়েছে তো, মুখটা একদম ভালো নেই, ভালো কিছু একটু ঝাল ঝাল বানাতে। আমি জন্য ভাবলাম ছোটো আলু আছে, ছোটো আলু পুরো ঝাল ঝাল করে পুরো শুকনো শুকনো কষা করে আর একটু পরোটা করে দিই, গরম গরম করে দেবো, ওর মুখে ভালো লাগবে। আর হচ্ছে যে এই জন্য রান্নাঘরে চলে এসেছি। চলো রান্নাটা এক এক করে করতে শুরু করে দিই। আর এক একজনের শরীর সবসময় ভালো না গেলে কীরকম, সংসারের মধ্যে 3টে মানুষ থাকি, 3জনের একসাথেই শরীরটা এবারে খারাপ করে যাচ্ছে। ছেলের পেটে ব্যথা হচ্ছে মাঝে মাঝে, মানে গ্যাস হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, যে পেট ঢপ ঢপ করছে, আওয়াজ হচ্ছে, এইসব হচ্ছে। আর হচ্ছে যে ছেলে পেটে ব্যথা, ওর জ্বর হয়েছে, আমার মাথাটা ঘুরছে, এরকম করে করে 3জনের একসাথে হলে যা হয় কষ্ট, কিন্তু আমাদেরকে তো করতেই হবে, তাই করছি। আর হচ্ছে যে ওকেও দোকান যেতে হবে, দোকান না গেলে তার চলবে না, তাই জন্য দোকান গেছে, ওকে বলছি তাড়াতাড়ি চলে আসতে। আর আস্তে আস্তে মনে হয় 10টা 10:30 বেজে যাবে, ও আসুক, আমি ততক্ষণ তাড়াতাড়ি ঝাঁটাঝাট রান্নাটা করে নিই। দেখতে থাকো আমার ভিডিওটা। ময়দাটা আজকে কী দিয়ে মাখছি, একটু কসুরি মেথির পাতা দিয়েছি, আর বেশি করে একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর তেল যেমন দিয়েছি একটু খড়খড়ে করে ভাজবো। আর এখানে প্রেসার কুকারে দেখো আলুটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এটা ময়দাটা মেখে নিই, দেখি তোমাদের দাদাভাইয়ের ভালো লাগে কিনা, ওর মুখ ছাড়াতে পারি কিনা ঝাল ঝাল করে করে। চলো ময়দাটা মেখে নিই, ভালো করে ময়ন দিয়ে দিয়েছি আজকে। আর কসুরি মেথি পাতা দিয়ে করলে লুচি হোক পরোটা হোক বেশ সুন্দর টেস্ট হয়। আর চলো করে নিই পরোটা ছাটা। আলুগুলোকে এইসব এই চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ছোটো ফুটো 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 এরকম করে ফুটো ফুটো করে নিয়েছি সবগুলোকেই। আর এখানে হচ্ছে যে কসুরি মেথিটা একটু শুকনো খোলা একটু ভেজে নেব, তাহলে একটু ক্রাশ করতে একটু সুবিধা হবে। আর আজকে তো শুধু আদা দিয়েই তরকারি হবে, আদা টমেটো দিয়ে আর ধনে পাতা একটু লাস্টে দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো রান্নাটা বসিয়ে দিই আগে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো কীরকম দেখতে হয়েছে, খেতে বেশ ভালোই হয়েছিল। নুনটা একটু কম, আমাদের একটু নুন কমই হয়। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ও নুন বেশি খায় না, আর একটু প্রেসারের প্রবলেম আছে বলে। আর তরকারিটা করে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি, নিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর ওইখানে 3টে করে নিয়েছি, এখানে 3টে হচ্ছে, আর 3টে 4টে হলেই হয়ে যাবে। আর বেশ ভালো গরম গরম পরোটাগুলো এত সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই যে আমরা রাত্রিবেলা খাবার দাবার খেতে বসে গেছি। তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো করেছি, ওর মুখ ছাড়াবার জন্য, দেখি ওর মুখ ছাড়ে কিনা। আর এই যে দেখো পরোটা তরকারি ছেলেকে দিয়ে দিয়েছি, আর এটা তোমাদের দাদা ভাইয়ের, ও খাবে কিনা জানি না, 3টে তো দিয়েছি। আর এখানে আমি নিয়েছি, আর এখানে একটু তরকারি রয়েছে, আর এই যে পরোটা। বলো বসো।
এই যে শরীর ভালো নয় কি করবে, মাঝে আর আমাদের যখন হয় সবার একসাথে লেগে যায়। এই যে খেয়ে নিক, খাও, খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। ভালো, টেস্টি হয়েছে? হ্যাঁ। তুমি খেয়েছো? তুমি যে খান নেড়ে দিলে, মুখ মানে ঝাল হয়েছে? টেস্টি। চলো, না হলেও কিছু করার নেই, আপাতত খেতে হবে, চলো খেয়ে দিয়ে নি। হ্যালো বন্ধুরা, এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, আমার এই যে চুল একবার টিকটিকির লেজটা বেঁধে নিয়েছি, নিয়ে এখন বাজে 11:30 বাজে, এই শোয়া শুরু হয়ে গেছে সব এদের সব। এই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, এরা দুজনে শুয়েছে, আমি একটু ড্রেস টেস চেঞ্জ করে শুয়ে পড়বো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।